মোগলাই পরোটা বা পুরান ঢাকার লোকেরা বলে থাকে মোগলাই, একদম হোমমেড রেসিপি আসেন আপনাদের সাথে শেয়ার করি। সবার আগে আমরা আটার ডো নিয়ে নেব বা ময়দার ডো। আমি এখানে ময়দারটা নিয়ে নিয়েছে, কারণ আপনারা জানেন যেভাবে রুটিটা তৈরি করি সেই ডোটাইকে আমরা নিব, কিন্তু বড় আকারে। রুটির জন্য যতটুকু নিই তার থেকে বড়, দেখেন কত বড় করে আম্মু সাইজ করছে। তার প্রধান কারণ আপনারা খুব জলদি জানতে পারবেন, কারণ মোগলাই পরোটা কয়েক ভাঁজ হয়ে যায়, ভাঁজটার কারণে ডোটা বড় রাখতে হয়। আর মোগলাই পরোটা ইফতারের জন্য পারফেক্ট একটা ডিশ স্ন্যাক্স হিসাবে। আর স্ন্যাক্সের কথা যখন আসছে, বিকালে বা সন্ধ্যার পরে যে নাস্তাটা হয় চা দিয়ে বা একটু ভারী খাবার খাওয়ার জন্য, এটি স্ন্যাক্সটা একদম পারফেক্ট, একদম রিল্যাক্স। ডিম নেবেন, আটা নেবেন, রেডি। যাই হোক, এখানে আম্মু হলো কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, এখানে ক্যাপসিকামও অ্যাড করতাম, যেহেতু আমার কাছে ছিল আমরা অ্যাড করিনি। এখানে একটা ডিম প্রথমে আম্মু ভেঙে নিল, ভালো করে মিক্স করে নিল। এরপর এখানে গোলমরিচ এবং জিরা গুঁড়ার একটু ছিটিয়ে দিল আম্মু এবং ভালোভাবে মিক্স করে নিল। এরপর এখানে হলো আমরা যে ডিমের যে পেস্টটা ছিল সেটাকে ভালো মতো অ্যাড করে দিল। ডিমের পেস্ট বলতে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে এখানে একটা ডিম ছিল, ওটা আমরা অ্যাড করে দিয়েছি এবং কুসুম ছাড়া আরেকটা ডিম অ্যাড করে দিয়েছি। এটার কারণে কী হবে, পুরো যে মাঝে যে ফিলিংসটা থাকবে, ফিলিংটা সেটা কিন্তু ফুলে যাবে ভাজার সময়, এবং সেটা ভালো। দেখেন এটা কিন্তু আমি কয় ভাজ নিল, প্রথমে বাম পাশে একটা ভাজ, ডান পাশে একটা ভাজ, পরে উপরে যে জায়গাটা ছিল সেটা নিয়ে ডান বাম করে আরেকটা ভাজ দিল, যাতে এটা যখন ভাজবো ভেঙে না যায়। যে জায়গাটা আমরা ভাজ করলাম সেটা উপরের দিকে থাকবে, বন্ধ জায়গাটা নিচের দিকে থাকবে। এরপর এটা কড়াইতে একটা একটা করে ছেড়ে দেবেন। প্রথমে আমরা এটা ছেড়ে দিলাম, কাটিং ফিটিং অর্থাৎ সাইজ করা যে ব্যাপারটা সেটা কিন্তু পরে। এই যে দেখেন, দেখার পর আস্তে ধীরে আমরা আবার ওই পাশ করে দিলাম। এটা কিন্তু ডোবা তেলে ভাজতে হয়। এটা আপনাদের যদি কড়াই আরও বড় থাকে তাহলে কিন্তু আরও ভালো, আরও সুন্দর করে ভাজা যাবে, আর একটু রিল্যাক্সভাবে ভাজা যাবে। আমাদের কাছে এক হলো তেলের পরিমাণটাও কম ছিল, আর এত বড় কড়াই ছিল না। যাই হোক, দেখেন প্রথম মোগলাই আমাদের রেডি। আমরা টোটাল 2টা মোগলাই এখানে রেডি করি। প্রথম মোগলাই রেডি, এটাকে নিয়ে আম্মু সাইডে রেখে দেবে। এরপর এটা কাটিং ফিটিং হবে। কাটিং ফিটিং বলতে সাইজ করে নেবেন আপনাদের যতটুকু পিস অনুযায়ী করতে ইচ্ছে করে। সর্বোপরি আদর্শ হয় 9 পিস করে যদি নেন, সোজা সামনে করে 2 ভাগে ভাগ করে তারপর সাইজ করে ফেলা, ওইভাবে করলে ভালো হয়। অথবা হলো আম্মু যেহেতু একটু বড় বড় সাইজ রাখতে চেয়েছে, দেখেন 2 ভাগে ভাগ করে নিয়েছে। দেখেন মাঝ বরাবর যে ফিলিংসটা সেটা কিন্তু আমাদের ফুলে গিয়েছে। দেখেন চেহারাটা দেখছেন, এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। একদম সিম্পল মশলা, অতিরিক্ত মশলার ঝামেলা নেই, ডিম এবং মোগলাই। আম্মু কিন্তু আমার মনে আছে এখনও, এই মোগলাই কিন্তু আমাদের কিমা করেও খাওয়াতো, অর্থাৎ হলো ডিমের পর এখানে হালকা একটু কিমার ফিলিং দিয়ে দিত, যার কারণে আরও টেস্টি লাগতো। কিমা আপনার গরুরটা ইউজ করতে পারেন, মুরগিটাও ইউজ করতে পারেন, কিন্তু সেটা আলাদা রেসিপি। এটা একদম সিম্পল ঘরোয়া রেসিপি। ক্ষুধা লেগেছে, অনেকের মা বোনদের সন্তানদের খিদা লাগে, বা আমার যখন খিদা লাগে আমার মা আমাকে এটাই করে দেয়। তাই এটা অবশ্যই ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, এবং আমরা যেহেতু নতুন চ্যানেল, আমাদের অবশ্যই সাপোর্ট দিবেন, এটাই আপনাদের কাছে আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।